আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাঁধাকপি একটা রেসিপি করব, বাঁধাকপির ধোকার ডালনা করব। সেই জন্য আমি এইখানে বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে এইটা একটু ভাপিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি বেসন নিয়েছি এই বাটির হাফ বাটি নিয়েছি বেসন। তার সাথে এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। এই বেসনটা পরে লাগবে, আবার আমি গুলে রাখছি। আমি তো তখন তো হাতটা আমার এক হাত বন্ধ থাকে, সেই জন্য আগে সব রেডি করে নিচ্ছি। এইটা একটু পাতলা করে গুলে রাখবো। বেসনটা যখন নেবেন একটু চেলে নেবেন, না হলে এখানে ডালা ডালা থাকে, তো আমি চেলেই নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর এখানে সামান্য একটু নুন দিয়ে আমি এটা পাতলা করে গুলে রাখলাম। আর একটু প্রয়োজন হলে আর একটু জল দিয়ে দেব। এটা থাকছে এখন এরকমই, এইটা আর এইটা থাকছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এখানে ফোড়ন দেবো যখন, তখন জিরে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটুখানি কুচে দিয়েছি। এখানে তো লঙ্কা দিয়েছি, এই যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন। এটা আমি রেডি করে নিয়েছি। আমি তো এক হাতে করি, সেই জন্য আগে আমি সব রেডি করে নিয়ে নিই, দেখিয়ে দিই আগে। এইগুলো ধীরে ধীরে তখন আমি দিতে পারবো। আর এখানে আমি জিরে দিয়েছি, আর এখানে আমি হিং দেব। একটু হিংটা নিয়ে নিচ্ছি এখানে। একটু নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে। এবার আমি এই হিং আর জিরেটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচনো দুটো তিনটে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যেরকম দিয়ে খাবেন দিয়ে দেবেন। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটার জলটা একটু শুকিয়ে নিতে হবে। আমি হাই ফ্লেমে এটা করছি, কারণ জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করলে না এই গন্ধটা ভালো হয়। এবার 2-3 মিনিট এরকম ভাজবো, ভেজে ফিরে আসছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছেন তো রঙটা অন্যরকম হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এইবার আমি এই যে এখানে জিরে, হলুদ, লঙ্কা, ধনে এইসব গুঁড়োগুলো আর একটু নুন দিয়ে আমি সবটা মশলা এখানে দিয়ে দিলাম। এই মশলা দিয়ে এবার এটা একটু কষে নিতে হবে। এটা খুব ভালো করে একটু কষতে হবে। আঁচটা কমিয়ে দিয়েছে এবার।
এখানে একটু নুন তো দিয়েছি, আর একটু দেখে দেবো, একটু চিনিও দেবো, দেখিয়ে দেবো আমি সে। বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিলাম, এই যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এইখানে আমি ছোটো চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুন চিনিটা দিতে হবে, নিরামিষ রান্না তো, এইটা দিয়ে দিচ্ছি। এইবার গ্যাসটা খুবই কমিয়ে দিচ্ছি আমি প্রথম। এইবার আমি যে এই যে পাতলা করে গুলে রেখেছি না বেসনটা, দেখেছি তো কতটা পাতলা, একদম জলের মতো প্রায়। এটা কিন্তু পাতলা করেই গুলতে হবে। আর একটু জলও দিয়ে দিই, নাহলে থকথকে হয়ে গেলে পরে ওটার সাথে মিশতে চাইবে না। এটা আমি গুলিয়ে নিলাম, গুলিয়ে আমি এইবার এখানে এই বাঁধাকপির সাথে এটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির মধ্যে দিয়ে এটা আমি সমানে নেড়ে নেব। এটা কিন্তু সমানেই নাড়তে হবে। এটা জমে যাবে, তখন আমি নামাবো। আস্তে আস্তে করছি, অল্প কম, একদম লো ফ্লেমে করছি। জমে আসছে, কতটা ভারী হয়ে এসছে অনেকটা। এটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন হয়ে যাবে আর কি। এখানে এইটুকুনি গরম মশলা দিয়ে দিলাম, এই 1/4 চামচ মতো। আর এটা তো শুকিয়ে এসছে। এইবার আমি গ্যাস বন্ধ করে তারপরে একটু ঠান্ডা করে নামাবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, যে আমি থালায় তেল লাগিয়ে নিয়েছি প্লেটে, তার উপরে এটা সমান করে দিয়েছি। এবার 15 মিনিট আমি এটা ফ্রিজে রেখে দিয়ে আসছি। 15 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো আপনাদের কাছে। বন্ধুরা, আমি এই যে 15 মিনিট হয়ে গেছে, গ্যাস ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইটা আমি এই ধোকার মতো চৌকো চৌকো করে কেটে নেব, খুব সফট হয়েছে। এইবার এইখান থেকে এই দিক দিয়ে কাটবো, একটু বড় বড়ই করে নিচ্ছি, খুব একটা ছোট করছি না। এরকম আপনাদের যেরকম ইচ্ছে কাটতে পারেন, আমি তো চৌকো চৌকো করে কাটলাম। এইরকম এই যে এগুলো
সব এইরকম হয়ে বেরিয়ে আসছে। আর এইগুলোকে আমি এবার ভেজে নেব প্রথমে। এই দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এর আগেও আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে আমি এইবার করছি, তখন শেয়ার করলাম। আমি এরপরে এটা ভেজে নেব, সেই জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, অন করে দিয়েছি গ্যাসটা। কড়াইটায় জল আছে। বন্ধুরা, এই যে আমি এগুলো তুলে নিয়েছি, আর কড়াইতে যে সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি একটা একটা করে না, 2-3টে করে ভেজে নিতে পারবো। তিনটে করে দিয়ে দিচ্ছি, খুব একটা তেল দিয়ে দিই তো। আর আপনারা যদি মনে করেন বেশি তেলে করবেন তাহলে আর একটু বেশি দিতে পারেন। আমি একটু কম তেল দিয়েই করতে চেষ্টা করি। একটু কম আছে ভাজছি। সবগুলো ভেজে ফিরে আসছি। এইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটা ব্যাচ। এটা এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইরকম করে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। ভিডিও বড় হয়ে যায় তো সেই জন্য। বন্ধুরা, আমি এই যে সবগুলো ভেজে রেখে দিয়েছি। এবার আমি এখানে এই তেলেই আমি আলু, এই যে এই কটা আলু দিচ্ছি, বেশি আলু দিচ্ছি না। আপনারা না খেলে না দেবেন, আমি দিলাম কয়েকটা, ভালোই লাগে। এইটা একটু ভেজে নেব। আলুটা আমি একটু নুন দিয়ে ভেজে নেব, একটু নরম হলে নামিয়ে নেব। আর এখানে ফোড়নের জন্য রেখেছি আমি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, একটা লবঙ্গ নিয়েছি, আর দারচিনি এইটা নিয়েছি। আর এখানে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমাদের একটু ঝাল কম খায়, অনেকবার ঝাল টাল দেওয়া হচ্ছে তো, সেই জন্য কাশ্মীর লঙ্কা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে টমেটোটা আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা। এই দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব। আমি আলুটা ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এই ফোড়নটা এখানেই দিয়ে দিচ্ছি, একদম এর মধ্যেই দিয়ে দিলাম ফোড়নটা। ফোড়নটাও এর সাথে ভাজা গন্ধ বেরোবে, তখন আমি মশলা দিয়ে দেব। গন্ধটা বেরিয়েছে। এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা তো ছোটো চামচ, এই দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, আপনাদের দিতে পারেন। সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা কষতে হবে, ভালো করে কষতে হবে। আর এবার টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। সবটা টমেটো বাটাই দিলাম, ছোটো একটা টমেটো ছিল। সব একসাথে খুব ভালো করে কষতে হবে।
আর একটু কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে শুকোয়। বন্ধুরা এই যে এটা খুব ভালো কষা হয়েছে, দেখেছেন তেল ছেড়ে গেছে একদম। ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, এরকম ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষলে না খুব ভালো কষা হয়। আর একবার আলুটাও গলে গেছে। খুব ভালো গন্ধ হয়েছে, আপনাকে দিতে পারছি না। এইটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সাথে কিন্তু খুব ভালো লাগে এই আইটেমটা। আপনারা করে দেখবেন একবার, আমার অনুরোধ থাকলো। একবারে দারুণ লাগবে খেতে, একটু সফট হয়। একটু ওইটা দিয়ে আর বেশি ফোটাতে হবে না, দিয়েই একটু 1 ফুট আসলেই নামিয়ে নিতে হবে। এটা আর একটু জল লাগবে, জল দিয়ে আসছি। বন্ধুরা এই ধোকাগুলো তো ভেজে নিয়েছি, আর এইগুলো আমি প্লেটে একটু সাজিয়ে নিয়েছি, কারণ খুব নরম হয়েছে, এটা ফোটানো যাবে না। এত সফট হয়েছে তুলতে গেলে আবার ভেঙে যাবে। সেই জন্য আমি এইখানে গ্রেভিটা তৈরি করছি। হয়ে এসছে, ওটা আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা আমি ব্যবহার করি, এই যে শাহি গরম মশলা সানরাইজের, এই গরম মশলা দিয়ে দিলাম। আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে ওটার উপরে ঢেলে দেবো। এই ইয়েটা, গ্রেভিটা এই কোপ্তার উপরে, ধোকার উপরে ঢেলে দেবো। এক হাতেই নিয়ে চলছি, এই যে ঢেলে দিচ্ছি আমি। আর এগুলো একটু টেনেও নেবে, সেই জন্য একটু ঝোল রাখলাম। আর আলু আছে এখানে, তো দেখেইছেন সব কিছুই। আপনারা একদিন করবেন, আমার এটা অনুরোধ থাকলো। দেখবেন এটা এত চমৎকার লাগে না, খুব ভালো লাগে। এটা একটু বেশি নরম হয়েছে, যদি আপনারা মনে করেন আর একটু বেসন দিতে পারেন, হয়তো আর একটু টাইট হয়ে যাবে, কিন্তু বেশি বেসন দিলে না খেতে বেশি ভালো লাগে না। এই যে আমার এইটা হয়ে গেল। এইটা এরকম ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে সার্ভ করবেন। আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খুব ভালো লাগে। একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব গরম পড়েছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।